আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের নিয়ে এসেছি সেই রহস্যময় শত বছর আগের এক পুরনো তাল গাছের কাছে। এই গাছটা কত বছর পুরনো কেউ সঠিকভাবে কেউই বলতে পারে না। মুরব্বীদের কাছে শুনেছি, ছোটবেলায় যেটাকে দেখেছে আজও সেটা ঠিক সেভাবেই দাঁড়িয়ে আছে। কত ঝড় গেছে, বন্যা গেছে, সময় বদলেছে, কিন্তু গাছটা এখনো গ্রামের নীরব সাক্ষী হয়ে আছে। অনেকে বলে এর সাথে জড়িয়ে আছে অনেক গল্প। রাত হলে নাকি এক অদ্ভুত নীরবতা নামে। কিন্তু আজকের বিকেলটা ছিল একদমই আলাদা। পবিত্র রমজান মাস উপলক্ষে আমরা ঠিক করলাম সবাই মিলে এই রহস্যময় তালগাছের নিচে আজকে ইফতার করব। তারপর সবাই ইফতারের জন্য রেডি হচ্ছিলাম। ঠিক তখনই সূর্য যখন ধীরে ধীরে পশ্চিম আকাশে ঢলে পড়ছিল, আকাশটা কমলা আর লাল রঙে ভরে যাচ্ছিল। হালকা বাতাসে তালপাতাগুলো শব্দ করছিল। মনে হচ্ছিল গাছটাও যেন আমাদের সাথে আছে। দেখতে দেখতে আজানের সময় ঘনিয়ে এলো। এ যেন এক মুহূর্তের নীরবতা। তারপর ইফতার শুরু। সেই মুহূর্তটা ছিল সম্পূর্ণই অন্যরকম। নেই কোনো বিলাসিতা, নেই কোনো বড় আয়োজন, তবু একসাথে বসে থাকার শান্তিটা ছিল অনেক বড়। হয়তো একদিন এই গাছের নিচে আমাদের ইফতারের গল্প ছড়িয়ে পড়বে, যেমন ছড়িয়ে আছে তার শত বছর আগের গল্প। সময় বদলাবে, মানুষ বদলাবে, কিন্তু গ্রামের এই মিলেমিশে থাকার স্মৃতি, এই তাল গাছের ছায়া থেকে যাবে সবসময়। আরও স্মৃতির পাতায় থেকে যাবে বন্ধুদের সাথে কাটানো সোনালি সময়গুলো। কত মানুষ ছিল সাথে, আস্তে আস্তে সবাই চলে যাচ্ছে। আজকে এসেছি কয়েকজন ছোট ভাইকে নিয়ে, আর কত বন্ধু বান্ধব ছিল। দেখতে দেখতে সবাই প্রবাসে পাড়ি জমিয়েছে। আর কিছুদিন পর হয়তো একাই থেকে যাবো দেশে। শুধু কত মানুষ আসবে, কত মানুষ যাবে, শুধু গল্পগুলোই থেকে যাবে শেষ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।